আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি সুনামগঞ্জ জেলার তাহিরপুরে। প্রকৃতির এক অপার বিস্ময় টাঙ্গুয়ার হাওরে। এটি শুধু একটি হাওর নয়, এটি জীববৈচিত্র্যের ভাণ্ডার, যার আয়তন প্রায় 100 বর্গ কিলোমিটার। এখানে বর্ষাকালে চারপাশ জলরাশিতে ভরে ওঠে, আর শীতে দেখা মেলে হাজারো পরিযায়ী পাখি। আজকের যাত্রায় আমি আপনাদের দেখাবো হাওরের ভোরের সৌন্দর্য, দিনের জীবনধারা আর সন্ধ্যার শান্ত রূপ। টাঙ্গুয়ার হাওর অবস্থিত সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায়। ঢাকার সাথে দূরত্ব প্রায় 350 কিলোমিটার। টাঙ্গুয়ার হাওরের ভোর এক অন্যরকম অভিজ্ঞতা। সূর্য ওঠার সাথে সাথে পানির উপর সোনালি আলো পড়ে, আর হাওরের ঢেউ হালকা বাতাসে দুলতে থাকে। দূরে দেখা যায় জেলেরা মাছ ধরছে, আর ছোট ছোট নৌকা ধীরে ধীরে চলছে পানির বুকে। ভোরে এই হাওরের শব্দও আলাদা। পাখির ডাক, পানির ছলাৎ ছলাৎ শব্দ, আর নৌকার বৈঠার ছোঁয়া। এখানে আসার সবচেয়ে প্রচলিত রুট হলো ঢাকা থেকে সিলেট, সেখান থেকে সুনামগঞ্জ, তারপর স্থানীয় পরিবহনে তাহিরপুর বা শিমুল বাগান পর্যন্ত। ভ্রমণকারীদের জন্য সবচেয়ে ভালো মাধ্যম নৌকা, যা আপনাকে হাওরের প্রতিটি কোণ ঘুরিয়ে দেখাবে। তবে আমি আজকে অন্য একটি রুট হয়ে এসেছি, সেটা হচ্ছে ময়মনসিংহ থেকে নেত্রকোনা হয়ে কলমাকান্দার 10 বাজার ব্রিজ হতে আমি দীপাচল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমি আজকের আমার টাঙ্গুয়ার হাওরের ডে ট্যুরটি সম্পূর্ণ করব। আর আমার এই যাত্রায় তাদের সাথে আমি নৌকা এবং সকাল ও দুপুরের খাবার শেয়ার করব। টাঙ্গুয়ার হাওরের ভোর এক অন্যরকম অভিজ্ঞতা। সূর্য ওঠার সাথে সাথে পানির উপর সোনালি আলো পড়ে, আর হাওরের ঢেউ হালকা বাতাসে দুলতে থাকে। দূরে দেখা যায় জেলেরা মাছ ধরছে, আর ছোট ছোট নৌকা ধীরে ধীরে চলছে পানির বুকে। ভোরে এই হাওরের শব্দও আলাদা। পাখির ডাক, পানির ছলাৎ ছলাৎ শব্দ, আর জলে বৈঠার ছোঁয়া। টাঙ্গুয়ার হাওর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট। এখানে রয়েছে প্রায় 250 প্রজাতির পাখি, যার মধ্যে শীতকালে আসে বনহাঁস, গাংচিল, পানকৌড়ি আর নানা ধরনের জলচর পাখি। এছাড়া এখানে পাওয়া যায় 150 প্রজাতির মাছ, অসংখ্য উদ্ভিদ আর জলজ প্রাণী। এখানকার মাছ যেমন টাটকা, তেমনি সুস্বাদু। স্থানীয় মানুষদের জীবিকা মূলত মাছ ধরা ও কৃষিকাজের উপর নির্ভরশীল। সম্প্রতি হাওর সংলগ্ন হাউসবোটের প্রবেশ নিষেধাজ্ঞা বাস্তবায়িত হয়েছে, বিশেষভাবে ওয়াচ টাওয়ার অঞ্চলকে কেন্দ্র করে। এই নিষেধাজ্ঞা এসেছে অতিরিক্ত পর্যটন এবং পরিবেশ দূষণের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে, যাতে জলজ জীববৈচিত্র্য, পাখি ও সামগ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষিত হয়। পরিবেশবিদরা এবং স্থানীয়রা এই পদক্ষেপকে সমর্থন করেছেন, কারণ নিয়ন্ত্রিত ও সচেতন পর্যটনই এই হাওরের স্থায়িত্বে অবদান রাখবে। এক্ষেত্রে আমরাও পরিবেশবিদদের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের বড় হাউসবোটটি আমরা ওয়াচ টাওয়ার থেকে বেশ কিছু দূরে রেখে ছোট নৌকায় জনপ্রতি 30 টাকা করে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছি। আশা করি এতে করে হাওরের দূষণ ও অন্যান্য সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। ওয়াচ টাওয়ার থেকে ফিরে এসে আমরা আমাদের সকালের নাস্তাটি খেয়ে নেব। তো আমাদের সকালের নাস্তার মেনুতে আছে ডিম, খিচুড়ি, সালাদ, লেবু। আপনারা একবার ভেবে দেখুন, উপরে খোলা আকাশ, নিচে চারদিকে থই থই অথই পানি, আর সেই পানির মধ্যে আপনি বসে বসে খাবার খাচ্ছেন। আর আমাদের এই খাবারটি অনেক মুখরোচক ছিল, কারণ এই চাউলগুলো ছিল একদম এই ট্যুর গ্রুপের অ্যাডমিনের নিজস্ব বাড়ির চাউল। আমরা যখন খাবার খাচ্ছিলাম তখন নৌকার আরেক পাশে বাকি আমাদের ট্যুরমেটদের জন্য খাবারের ব্যবস্থা হচ্ছিল।
সবার জন্য একসাথে খাবার পরিবেশন করার জন্য খাবারগুলো ডিস্ট্রিবিউশন হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ট্যুরে আমাদের ট্যুরমেটদেরকে, যারা পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ আরও দেশের বিভিন্ন স্থান থেকে এসে আমাদের সাথে জয়েন করেছিল। আপনারা খাবার পরিবেশনটা দেখতে পাচ্ছেন। যদিও আমাদের বাজেট ট্যুর অনুযায়ী খাবার দেখতে যতটা আপনাদের কাছে মনে হচ্ছে তার চেয়ে বেশি মুখরোচক ছিল, এই কারণে যে এটি একদম ঘরোয়া পরিবেশে রান্না করা হয়েছে। স্থানীয় লোকজন এভাবেই হাওরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তাছাড়া এই হাওরের মধ্য দিয়েই স্থানীয় লোকজন ইঞ্জিন চালিত নৌকায় করে তাদের প্রয়োজনীয় জায়গায় যাতায়াত করে থাকে। এতে করে সময় বেশি লাগলেও সাধারণত তেমন খরচ কমই হয়ে থাকে। হাওরের মাঝে রয়েছে প্রায় 110টি ছোট বড় দ্বীপ, যেগুলোর অনেকগুলোতেই মানুষের বসতি আছে। এই ভাসমান গ্রামগুলোর ঘরবাড়ি বাঁশ ও টিন দিয়ে তৈরি, আর তারা মূলত নৌকা ব্যবহার করে চলাফেরা করে। গ্রামগুলোতে গেলে স্থানীয়দের আতিথেয়তা মন ছুঁয়ে যায়। তাদের সরল জীবনযাপন আর অতিথি আপ্যায়ন অনন্য। আপনি যখন হাওরে আসবেন, নৌকায় চড়ে হাওরের সৌন্দর্য উপভোগ করবেন। সত্যি কথা বলতে এই ধরনের দৃশ্য আপনাকে আপনার অতীতের সব দুঃখ কষ্ট কিছু সময়ের জন্য হলেও ভুলিয়ে রাখবে। আর এই অপরূপ সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাদের সকলকে টাঙ্গুয়ার হাওর আসতে হবে। টাঙ্গুয়ার হাওরের পথে চলতে চলতে আপনারা এরকম ছোট বড় অসংখ্য জাহাজ দেখতে পারবেন। একবার কল্পনা করুন তো, আপনি নৌকায় দাঁড়িয়ে আছেন, হাওরের মানুষ তাদের দৈনন্দিন কাজকর্ম করতেছে, আর দূরে পাহাড়ের উপর আকাশ পাহাড় আর মেঘ মিলেমিশে একাকার। এই জন্য এক অপরূপ দৃশ্য। অবশ্যই অপরূপ দৃশ্য মনের ভিতরে একটু হলেও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, কারণ সামনে আমরা যে আকাশ মেঘ আর পাহাড় দেখতে পাচ্ছি তা সব দাদাদের দেশে। আমাদের দেশে এত বড় পাহাড়ের কোনো অংশ পড়েনি। তারপরেও এই পাহাড়ের পাদদেশে এই বিশাল জলরাশি, নীল জল, সবুজ প্রকৃতি, এগুলো কোনো অংশে আপনার মনকে ভালো করার জন্য কম নয়। আপনার নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন এইখানকার পানিগুলো কি রঙের, অর্থাৎ গাঢ় নীল বর্ণের। এই গাঢ় নীল বর্ণের পানিগুলো দেখতে অসাধারণ লাগে। সামনে শুধু পাহাড় আর পাহাড়। এ যেন আমাদের জন্যে সৃষ্টিকর্তার এক বিশাল উপহার। আসলে আল্লাহ তাআলা দুনিয়াতে তার সৃষ্টির মাধ্যমেই তার সকল ক্ষমতা প্রকাশ করেছেন। এই টাঙ্গুয়ার হাওরে অনেক সুন্দর সুন্দর মনোমুগ্ধকর হাউস বোট আপনারা দেখতে পাবেন। আমাদের পাশ দিয়ে হাউস বোট চলতেছে, আর আমরা আমাদের ঘোরাঘুরি শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে এসেছে। আমরা আমাদের দুপুরের খাবার দেখাচ্ছি। দুপুরের খাবারের মেনু হচ্ছে হাঁসের মাংস, আলু ভর্তা, ডাল আর পানি। এই খাবারটাও সত্যি বলতে ঘরোয়া পরিবেশে তৈরি করা হয়েছে। এটি আমার বন্ধু রফিক মুন্সির দুপুরের খাবারটা দেখতে যেমন তেমন মনে হলেও খাবারের স্বাদটা ছিল মনে রাখার মতো। হাওরের প্রাকৃতিক খাদ্য খাওয়া হাঁসের মাংস, আলু ভর্তা সত্যি বলতে
খাচ্ছি আর হাউসবোট দেখছি। তাছাড়া পাহাড়ের নিচ দিয়ে ছুটে চলা আমাদের আজকের গন্তব্য টেকের ঘাট। টাঙ্গুয়ার হাওর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট। এখানে রয়েছে প্রায় 250 প্রজাতির পাখি, যার মধ্যে শীতকালে আসে বন হাঁস, ডাংকি, পানকৌড়ি আর নানা ধরনের জলচর। এছাড়া এখানে পাওয়া যায় 150 প্রজাতির মাছ, অসংখ্য উদ্ভিদ আর জলজ প্রাণী। এখানকার মাছ যেমন টাটকা তেমনি সুস্বাদু। স্থানীয় মানুষদের জীবিকা মূলত মাছ ধরা ও কৃষিকাজের উপর নির্ভরশীল। টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের সেরা সময় হল বর্ষা ও শীত। বর্ষায় নৌকা ভ্রমণ আর শীতে পাখি দেখা, দুটোই অসাধারণ অভিজ্ঞতা। তবে ভ্রমণে আসলে অবশ্যই পরিবেশ পরিষ্কার রাখা, প্লাস্টিক না ফেলা আর স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান দেখানো প্রয়োজন। এছাড়া এখানে রাত কাটানোর জন্য হাউসবোট ভাড়া নিতে পারেন, যা আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। টাঙ্গুয়ার হাওর শুধু একটি পর্যটন কেন্দ্র, এটি বাংলাদেশের প্রকৃতির এক অমূল্য সম্পদ। এখানে আসলে বোঝা যায় প্রকৃতির সাথে সহাবস্থানটা কতটা গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। পরের ব্লগে দেখা হবে। ততদিন ভালো থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম। দিনের শেষে টাঙ্গুয়ার হাওরের আকাশ যেন রঙিন ক্যানভাসে পরিণত হয়। সূর্য ডোবার সাথে সাথে পানির উপর কমলা আর বেগুনি রঙের আভা পড়ে, আর দূরে পাহাড়ের কালো ছায়া নীরবে দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তটাই হয়তো এই হাওরের সবচেয়ে শান্ত, সবচেয়ে সুন্দর সময়। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখুন।